আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে লাউয়ের ঝোল। লাউ খাওয়া তো খুবই উপকারী, আর যে পরিমাণ গরম পড়েছে তাতে করে শরীর ঠান্ডা রাখতে লাউ খাওয়াটা খুব দরকার, তাতে পেটটাও ঠান্ডা থাকে। তো আজকে আমি লাউয়ের ঝোল রান্না করেছি, সেটা কিন্তু খুব সাধারণ। এই যে দেখুন, এরকম পাতলা একটা লাউয়ের ঝোল, কারণ এখন তো পাতলা ঝোল খাওয়াটাই খুব দরকার। তো ঝোলটা খুবই সাধারণ, কিন্তু এর মধ্যে যে উপকরণটা যোগ করেছি, একটাই মাত্র উপকরণ আর কি, তার জন্য কিন্তু টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে একটু অন্যরকম হয়ে যায়, খেতে ভালোই লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। আমি এখানে লাউ নিয়েছি, মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা। লাউটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলু 3টে মাঝারি সাইজের নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে এক একটা আলুকে 8 টুকরো করেছি আর কি, করে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের, যেটা ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি। আর এছাড়া আমি বড়ি নিয়েছি 6-7টা মতো, তেজপাতা একটা, সেটাকে ছিঁড়ে রেখেছি, একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে নিয়েছি 1 টিস্পুন। এবার রান্নাটা শুরু করতে হবে, তার জন্য কড়াই বসিয়ে দিলাম ওভেনে, আর তাতে চায়ের কাপের হাফ কাপের থেকে একটু কম সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল তো সর্ষের তেলের যে ঝাঁঝটা সেটা চলে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে, কয়েক সেকেন্ড লাগে বড়িগুলো ভাজতে। এই যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে আর কি। বড়ি ভেজে এটা তুলে রাখলাম আগে। এবারে ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো, ওই যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোয়, তারপরে এই ফ্লেমটাকে হাইতে করে এর মধ্যে আগে আলুগুলো দিয়ে দেবো, যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। লাউটা কিন্তু এখনই দেবো না, আলুটা হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব, খুব কড়া লাল করবো না, জাস্ট একটা কালার আসা অবধি। দেখুন, মিনিট 2-1 সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি, হালকা একটা লাল লাল কালার এসছে। এই সময় এখানে লাউটা দিয়ে দেবো। লাউটাও কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে ফ্লেমটা এখনও হাইতেই রাখবো, যেহেতু লাউটা একটু জলো সবজি, তো তার ফ্লেমটা কমিয়ে দিলে না লাউ থেকে জল বেরিয়ে যাবে, তখন আর লাউটা ঠিক ভাজা যাবে না। তাই ফ্লেমটাকে হাইতে রেখে আরও মিনিট 2-1 সময় ধরে লাউটাকে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, লাউটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে, লাউ আর আলু দুটোই ভাজা কমপ্লিট। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি, ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ 1 টিস্পুন দিয়েছি। এবারে সব কিছু ভালো করে আগে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই থাকবে, হাইতে রেখে জাস্ট মশলাগুলোকে এই আলু আর লাউয়ের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। মিনিট 2-1 সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এইবারে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আমি তো শুকনো লঙ্কাগুলো দিইনি ওখানে, কাঁচা লঙ্কার ঝালেই যেটুকু সেটুকু, আপনারা ঝাল বেশি খেলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। আর আদা বাটা দিয়েছি 1 টিস্পুন। এবারে এগুলোকেও আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তার আগে টমেটো কুচিটা এর মধ্যে মিশিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও মিনিট খানেক, ফ্লেমটা হাইতে রেখেই মিনিট খানেক আগে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিলে কিন্তু লাউ থেকে জল বেরোতে শুরু করবে। দেখুন, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি আর কি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছু ভালোভাবে আগে মিশিয়ে দিয়ে তারপর ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 3-4, যাতে এই মশলাটাও খুব ভালোভাবে কষে যায় আর আলু আর লাউটাও সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 3-4। আগে ঢাকা দেওয়ার মিনিট খানেকের মধ্যে দেখুন দেখাচ্ছি, মিনিট খানেক হয়ে গেছে। দেখুন, তাতেই কীরকম জল পাশ থেকে বেরোতে শুরু করেছে, দেখেছেন তো? এই জলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আগে তো মশলাটা ভাজা ভাজা করেই নিয়েছি আমি লাউ আর আলুর সাথে, তো এই জলেই মশলাটাও কষানো হয়ে যাবে আর লাউ আর আলু এটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে বেশ ভালো মতো। তো এবার এটা ঢাকা দিয়ে থাক, আরও মিনিট 3-4 থাক। মিনিট 4 পর ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা জল বেরিয়ে গেছে,
আর লাউ কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, দেখেছেন তো। আর তার মানে আলুও তো সেদ্ধ হয়েই গেছে। এবারে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, কারণ অনেকটা জল বেরিয়ে গেছে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে, খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। আরও মিনিট খানেক ধরে ফ্লেমটা বাড়ানোই থাক। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি আর কি। তো আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ আর এগুলো একটু জোলো সবজিগুলো, তো এতে একটু মিষ্টিটা দিলে কিন্তু ভালো লাগে। যদি আপনাদের মিষ্টি খাওয়া বারণ না থাকে তাহলে চেষ্টা করবেন অল্প একটু মিষ্টি দিতে। অবশ্য যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতেই পারেন। এবারে সব কিছু ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই থাকবে। খুব ভালোভাবে আবার একসঙ্গে নাড়াচাড়া করে নেবো মিনিট খানেক সময় ধরে। এটা মিশানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ আর 1 কাপ জল, মানে দুধ আর জল মিশিয়ে দেবো। আমি এখানে 1 কাপ মতো গরম দুধ দিয়েছি। আমি যেহেতু রান্নাটা করছি, রান্নাটাও গরম, সেই জন্য পাশে আমি কিন্তু দুধ ফোটাতে দিয়ে দিয়েছিলাম। তো এভাবে রান্না চলাকালীন যদি দুধ দিই, সেটা যদি ফুটন্ত দুধ দিই, তাহলে কিন্তু সেখানে দুধ কেটে যাওয়ার ভয় থাকে না। তাই সবসময় চেষ্টা করবেন যখন রান্নাটা চলবে সেই সময় যদি দুধ অ্যাড করতে হয় কোনো গ্রেভির জন্য, তাহলে ফুটন্ত দুধটা দিতে আর কি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ জল। আমি বললাম দুধ আর জল মিশিয়ে কিন্তু আমি এই গ্রেভির জন্য এখানে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু জলও দিতে পারেন, তাতেও টেস্টটা খুবই ভালো আসে। কিন্তু বললাম না, একটু অন্যরকম করার জন্য আমি এর মধ্যে দুধটা মিশিয়েছি, তাতে একটু অন্য ধরনের হয়, টেস্টটা খেতে ভালো লাগে। যাই হোক, ফুটে উঠলে ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রেখে দিলাম হাই ফ্লেমেই। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি। এই যে দেখুন, ঝোলের ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে, খুব ঘন ঝোল এটা কিন্তু হয় না। অবশ্য আপনারা যদি খুব ঘন ঝোল খেতে চান তাহলে সেক্ষেত্রে জল দেবেন না, শুধু দুধ দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভালো আসবে। তো যাই হোক, এবারে এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো, দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 2। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখুন, রেডি আমাদের লাউয়ের ঝোল বড়ি দিয়ে। দেখেছেন, এরকম পাতলা হবে আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, এটা এখন সার্ভ করে দেওয়ার পালা। তো এখন তো গরমকাল, আমাদের খাদ্য তালিকায় লাউ তো আছেই, যেহেতু এটা কি পেট ঠান্ডা রাখে। আর যে পরিমাণ গরম এখন পড়েছে, তো লাউ দিয়ে তো আমরা অনেক রকম রান্না করে থাকি। লাউয়ের ঝোলও আমরা করি নানান রকমভাবে। তো এভাবে একটু আলাদা রকমভাবে লাউয়ের ঝোলটা, যেটা আজকে আমি করলাম, সেটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, মনে হয় ভালোই লাগবে। তো আপনারা রান্না করে আপনাদের কেমন লাগলো সেই মতামতটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা খুব সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।